আমার টেক সমাধানে স্বাগত। তো 2026-এ ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা সেভাবে কীভাবে চেক করবেন সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তা ভোটার লিস্টে আপনি কীভাবে চেক করবেন সম্পূর্ণ আমি ভিডিওতে দেখাচ্ছি। তো সর্বপ্রথমে আমি ভোটার ইসিআই গভর্নমেন্ট.in এই ওয়েবসাইটে এসে গেলাম। হ্যাঁ, তো এই ওয়েবসাইটে এসে যাওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা একটু নিচে আসবেন। তো এই জায়গাটায় আপনারা কিভাবে আপনারা এসআইয়ের যে 2026 আপনার লিস্টটা আছে, নামটা আছে কি না না বাদ গেছে, সেটা আপনারা কীভাবে চেক করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাচ্ছি। তো এইখানে আপনি দেখবেন, এখানে বলে দিয়েছে সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট। এই পিঙ্ক কালারের যে অপশনটা রয়েছে সেইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গাটা আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো সার্চ ইয়োর ভোটার লিস্ট, তো এই অপশানে আমি ক্লিক করব। তো এই জায়গাটায় আপনি সমস্ত কিছু ক্লিক করার পরে আমি এমনি ইন্টারফেস খুলবে। তা এখানে আপনাকে বলবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে। তো আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, তারপরে ভোটার কার্ডের নাম্বার, হ্যাঁ, এবং স্টেট, তারপরে ক্যাপচা। তো আমি সর্বপ্রথমে বলে দিই আপনাদের যে আপনারা এই যে ড্যাশবোর্ডটা, এটা আপনারা কিন্তু খসড়া লিস্টের কোনো নাম না, এটা 2026-এ, ঠিক আছে। যাদের 2025-এ নাম ছিল এবং 2026-এ যে ভোটার লিস্টটা, সেই লিস্টটা আমি চেক করছি এটা। তো এইখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিলেন, আপনি কোন ল্যাঙ্গুয়েজ আপনার দরকার আছে। তারপরে আপনি এখানে আপনার ইপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা, এখানে ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। হ্যাঁ, আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা, তারপরে আপনি এখানে স্টেট, আপনার স্টেটটা কী রয়েছে, সেই কোন স্টেটের বাসিন্দা আপনি, সেটা আপনি দেখে আপনি বসিয়ে দেবেন। তো আমার যে স্টেট আছে ওয়েস্ট বেঙ্গল, সেটা আমি বসিয়ে দিলাম। আপনার যেটা থাকবে আপনি সেটা বসিয়ে দেবেন। তারপরে ক্যাপচা কোড, তারপরে আপনি এই ক্যাপচা কোডটা আপনি দেখে দেখে বসিয়ে দেবেন ক্যাপচা কোডটা। তা ক্যাপচা কোডটা যদি চেঞ্জ করার থাকে তবে সাইডে বাটনে ক্লিক করে ক্যাপচা কোড চেঞ্জ করতে পারবেন। তারপরে আমি এখানে ক্যাপচা কোড বসিয়ে আমি এখানে সার্চ বাটনে আমি আবার ক্লিক করব। তো সার্চ বাটনে আমি ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে, দেখুন। তা এখানে দেখুন আপনার ইপিক নাম্বার, নেম, এজ, রিলেশন টাইপ, হ্যাঁ, সব কিছু, পার্ট নাম্বার, পোলিং স্টেশন, অ্যাসেম্বলি, পার্ট সিরিয়াল নাম্বার, ঠিক আছে, অ্যাকশন, এইগুলো সব শো করছে। তাই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে 2025-এ যায় আপনাদের সিরিয়াল নাম্বারটা 2026-এ যে সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে থাকবে। কারণ দেখুন, আপনার 2025-এ যদি 250 সিরিয়াল নাম্বার থাকে, তো এখানে এখন এসে যাবে 230, এত 240, এরকম পার্ট নাম্বারগুলো আপনাদের চেঞ্জ হতে পারে, ঠিক আছে, যেহেতু অনেকের মৃত হয়েছে, ঠিক আছে। তো এইভাবে সিরিয়াল নাম্বারটা আপনাদের হয়তো চেঞ্জ হতে পারে, ঠিক, আপনারা সিরিয়াল নাম্বারটা দেখে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা মানে আপনাদের এটা চেক করতে পারবেন যে আপনার সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়েছে কি হয়নি, ঠিক আছে। তা আপনি এখানে সর্বপ্রথমে এখানে সব কিছু আপনি দেখতে পাচ্ছেন, ভোটার কার্ডের নাম, রিলেটিভ নেম, অ্যাসেম্বলি, পার্ট, ঠিক আছে। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলেই দিলাম, ঠিক আছে, পার্ট সিরিয়াল নাম্বারটা আপনি এখানে যথেষ্ট ভালোভাবে দেখে নেবেন, কেন আপনার পার্ট সিরিয়াল নাম্বারটাই এদিকে চেঞ্জেস হওয়ার চান্স আছে, ঠিক আছে। তো সিরিয়াল নাম্বারটা আপনি দেখে দেখে বসিয়ে মানে দেখে নিলেন। আপনি দেখার পরে এখানে ভিউ ডিটেলস এই অপশানে আবার ক্লিক করবেন। তো আমি এখানে ভিউ যে ডিটেলস আছে সেই অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে ভোটার কার্ডের যাবতীয় তথ্য এখানে শো করবে, ঠিক আছে। তারপরে আপনার এখানে ডান দিকেও দেখিয়ে দেবে আপনার কোন বিএলও আপনার এই কাজটা করেছে, কোন ইআরও আপনার কাজটা করেছে, তাদের ফোন নাম্বার সহ আপনার ডিটেলস, পোলিং স্টেশন, সমস্ত কিছু দেখিয়ে দেবে এই লিস্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।